নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো শুক্রবার। পর্ষদ ভবনে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করলেন বোর্ড সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সচিব সহ অন্যান্যরা। দুই ফলাফলে গত বছরের তুলনায় কিছু শতাংশের হার বৃদ্ধি পেয়েছে বলে বর্ণনা করলেন বোর্ড সভাপতি। রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে নারী সংক্রান্ত ঘটনা, অপরাধের ঘটনা। বিশেষ করে নাবালিকাদের উপর চলছে ক্রমাগত নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির মতন ঘটনা। এমনই অভিযোগ উঠে এলো এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম এলাকায়। অভিযোগ রয়েছে প্রকাশ্য দিবালোকে মাতৃহারা 13 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অমর পাল। অভিযুক্তকে এলাকাবাসীরা উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। প্যারা সাঁতারুদের এবার সংবর্ধনায়। সিঙ্গাপুরে সদ্য সমাপ্ত প্যারা সুইমিং সাঁতারে সেরা সাফল্য রয়েছে রাজ্যের সাঁতারুদের। তাদেরকে সংবর্ধনা এবং অভিনন্দন জ্ঞাপন। প্রথমবার অংশ নিয়ে জুনিয়র বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছে রাজ্য দলের বিনীত রায় এবং আসরে র্যাঙ্কিং পেয়েছে সমীর বর্মন। আন্তর্জাতিক আসর শেষ করে শুক্রবার দুপুরে রাজ্যে ফিরে 3 সদস্যের রাজ্য দল। দলীয় কোচ দীপক দাস সহ দুই প্যারা সাঁতারুকে বিমানবন্দরে অভিনন্দন জানান রাজ্য ক্রীড়া দপ্তর এবং স্কুল স্পোর্টস বোর্ডের প্রতিনিধিরা। ত্রিপুরা ক্রীড়া পর্ষদের রাজ্য দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানান পর্ষদ সচিব সুকান্ত ঘোষ। অভিযোগ, বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎবাহী তারের ছোবলে নিহত হলেন সাব্রুম নগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভেহিকলস ইন্সপেক্টর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সাব্রুমে নিজ বাড়িতে তিনি নিহত হন। ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। সংবাদে আবেগে আপ্লুত ধোনি ভক্তরা। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে প্লে অফ ম্যাচ হেরে গিয়েছিল ধোনির চেন্নাই সুপার কিং। পরাজয়ের পর মাঠ ছেড়ে রাঁচি ফিরে গিয়েছিলেন মাহি। এরপর থেকে ক্রিকেট প্রেমীদের এবং ধোনি ভক্তদের চর্চায় ছিলেন মহেন্দ্র সিং। অবশেষে আশার বাণী শোনালেন চেন্নাই সুপার কিংসের চিফ এক্সিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন। তিনি আশাবাদী আগামী আইপিএলে অংশ নেবেন ধোনি এবং তার প্রিয় দল চেন্নাই সুপার কিংস। এর ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ধোনি ভক্তদের জন্য, কারণ আগামী আইপিএলে 22 গজে ঝড় তুলবেন তিনি। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা। প্রতিটি ভোট গণনা কেন্দ্রে বর্তমানে ইভিএম বন্দী রয়েছে ভোট বাক্সগুলি। ধর্মনগর ভোট গণনা কেন্দ্রে স্ট্রং রুম পরিদর্শনে গেলেন চিফ ইলেকশন অফিসার পুনিত আগরওয়াল। সকল সঙ্গী হিসেবে ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ পুলিশ আধিকারিকরা। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে অনেকটাই স্বাভাবিকভাবে স্বয়ংসম্পূর্ণ হন অনেকটাই সার্বিকভাবে। তবে সেক্ষেত্রে সংখ্যাটা ওই রাজ্যে অনেক কম। তবে কল্যাণপুর আরডি ব্লকের অধীন দক্ষিণ খিলাতুরি গ্রাম পঞ্চায়েতের শানখোলা গ্রামের লালচান সরকার গত কয়েক বছরে একজন সফল মৎস্য চাষী হিসেবে তিনি পরিচিত লাভ করেছেন। আগরতলা ফিশারি কলেজের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা পরিদর্শন করলেন মাছের প্রকল্প। ছাত্রছাত্রীদের কাছে তিনি তুলে ধরলেন এই সাফল্যের বিভিন্ন বিষয়গুলি। প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে ত্রিপুরা, যার প্রভাব পড়ছে বর্তমানে জনজীবনে। অভিযোগ, বন দপ্তরের এক অংশের কর্মীর চরম গাফিলতির কারণে বনদস্যুরা ধ্বংস করছে বন। লোক দেখানো কিছু অভিযান সফল করছে বনকর্মীরা। তবে কিভাবে, কোথা থেকে, কারা এই বন ধ্বংস করছে সেই বিষয়ে অবশ্য সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন উদয়পুর গর্জি বিট ফরেস্ট অফিসের আধিকারিকরা, যার কারণে সাধারণ মানুষের অভিযোগ তারা আরো যেন প্রকাশ পেল এই ঘটনায়। গত 29 এপ্রিল থেকে 28 মে পর্যন্ত নিখোঁজ ছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। বহিরাজ্যের কাজের সন্ধানে গিয়েছিলেন তিনি। তাকে খুঁজে পেতে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোক। অবশেষে এলাকার বিজেপি নেতৃত্ব রামবাবু রিয়াং এবং আইপিএফটি নেতৃত্ব মানিক ত্রিপুরার সাহায্যে ঘরে ফেরেন ধনঞ্জয় ত্রিপুরা। তবে বর্তমানে অসুস্থ রয়েছেন ধনঞ্জয়। শুক্রবার ধনঞ্জয় ত্রিপুরার হাতে আর্থিক সাহায্য তুলে দিতে ছুটে গিয়েছিলেন বিজেপি আইপিএফটি নেতৃত্বরা। প্রত্যেকে আরোগ্য কামনা করেন, দ্রুত সুস্থ হয়ে উঠুক ধনঞ্জয় ত্রিপুরা।
সদর অনূর্ধ্ব 17 আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের তালিকা তৈরি। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে পৌঁছে গেল প্রগতি বিদ্যা ভবন এবং হলিক্রস স্কুল। শুক্রবার আসরের প্রথম সেমিফাইনালে হলিক্রস স্কুল 6 রানের ব্যবধানে নিউ হিন্দি স্কুলকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে প্রগতি বিদ্যা ভবন 6 উইকেটের ব্যবধানে বিদ্রোহী কবি কাজী নজরুলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। আগামী 26 মে রবিবার এনবিবি মাঠে খেতাব যুদ্ধে নামবে প্রগতি এবং হলিক্রস স্কুল। পশ্চিমবঙ্গে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সেখানকার তৃণমূল সরকার এবং পূর্বতন বামফ্রন্ট সরকার ধর্মাবলম্বী মুসলিমদের বেআইনিভাবে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছিল। গত 22 মে হাইকোর্ট এই সমস্ত শংসাপত্রগুলিকে বাতিল করে। তার জন্য হাইকোর্টকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় জনতা ওবিসি মোর্চা। ত্রিপুরার পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠক আমবাসা থেকে বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তীব্রভাবে ধিক্কার জানালেন। উপস্থিত ছিলেন ওবিসি মোর্চা ধলাই জেলা কমিটির সম্পাদক সুনীল দেবনাথ, আমবাসা মণ্ডল সভাপতি বিদ্যুৎ কান্তি দেব সহ অন্যান্যরা। শনিবার অনুষ্ঠিত হবে ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণ। তার জন্য প্রস্তুতি চলছে প্রতিটি রাজ্যে। অন্যদিকে প্রস্তুতি চলছে আগামী 4 জুন ভোট গণনাকে কেন্দ্র করে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট কেন্দ্রের গণনা রয়েছে আমবাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। শুক্রবার ভোট গ্রহণ কেন্দ্র এবং স্ট্রং রুমের সমস্ত বিষয় খতিয়ে দেখতে সফর করলেন ধলাই জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। পরে রিটার্নিং অফিসারদের নিয়ে বৈঠকে মিলিত হন তিনি। জেলা এবং মহকুমাতে প্রতিনিয়ত বাড়ছে চুরির হিড়িক। শুক্রবার দিন দুপুরে চুরির ঘটনা সংঘটিত হলো আমবাসা থানাধীন বনকুমারী এলাকায়। দোকান মালিক নিতাই সাহা দুপুরে বাড়িতে গিয়েছিলেন খাবার খেতে এবং এই সুযোগে চোরের দল দোকান থেকে হাতিয়ে নেয় নগদ অর্থ সহ প্রসাধনের সামগ্রী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যার কারণে পুলিশের দায়িত্ব এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। রেগার শ্রম দিবসে মজুরি বৃদ্ধি, বিদ্যুতের চপলতা বন্ধ করা, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের সুবন্দোবস্ত করা, বন্য হাতের আক্রমণ থেকে কৃষি এবং কৃষকদের জীবন রক্ষা করা সহ একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান করল সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিওর হাতে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, হেমন্ত জমাতিয়া, হিমান রায় সহ অন্যান্য নেতৃত্বরা। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে টি-20 সিরিজ। সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল আমেরিকার কাছে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ, কিন্তু তাতেও সফল হয়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটিতেও হেরে গেল দল, যার কারণে একদিকে বাংলাদেশ হাতছাড়া করল সিরিজ। জাতির মেরুদণ্ড তৈরির কারিগর তেলিয়ামুড়া শিক্ষক প্রবাল সরকার এবার জড়িয়ে গেলেন স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে। অভিযোগ রয়েছে গত 21 মে তেলিয়ামুড়া কালীটিলা এলাকার তার স্ত্রী সুপর্ণা সরকারের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। বর্তমানে অগ্নিদগ্ধ গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর গৃহবধূর মা তার জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তেলিয়ামুড়া থানায়। অভিযোগ মূলে শিক্ষক প্রবল সরকার মা কল্যাণী সরকারকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার পর অভিভাবক মহলে অভিযোগ, যদি এই ধরনের শিক্ষকের হাল হয় তাহলে আগামী প্রজন্ম কি শিক্ষা পাবে এই সমস্ত শিক্ষকের কাছ থেকে। মান্দাই থেকে বালাডুং থেকে বোরখা পর্যন্ত চলাচলের পথটি সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে। গত 5 বছর ধরে রাজ্য সরকারের উদাসীনতার কারণে চলাচলের অভিযোগ রয়েছে পথটিতে। এলাকাবাসীর অভিযোগ, এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা নজর দিচ্ছেন না রাস্তাঘাট এবং এলাকার সংস্কারে, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। লেফুঙ্গা গ্রাম উন্নয়ন ব্লকের অধীন অভিচরণ বাজারে নির্মাণ হয়েছিল বেশ কিছু স্টল। কৃষি দপ্তরের কারিগরি বিভাগের পরামর্শে তৈরি হচ্ছিল স্টলগুলি, কিন্তু স্টল নির্মাণে কাজের গুণগত মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সমস্ত কিছু খতিয়ে দেখতে শুক্রবার ছুটে গিয়েছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কথা বলেন নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ারদের সাথে, পাশাপাশি নির্মাণে যে সমস্ত ত্রুটি রয়েছে তা দ্রুত সারাই করবার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, আগামী কিছুদিনের মধ্যে ইনস্টলগুলি তুলে দেওয়া হবে বেনিফিশিয়ারিদের হাতে। পুলিশের রাত্রিকালীন চেকিং এর সময় আটক হলো বিপুল পরিমাণে গাঁজা সহ 2 উপজাতি যুবক। জোলাইবাড়ি সড়কে TR03N0421 নম্বরের একটি ওয়াগনের গাড়ি থেকে উদ্ধার হয় 23 প্যাকেটে 85 কিলো গাঁজা। পাচারকালে জড়িত জিতেন্দ্র কুমার জমাতিয়া এবং বিজয় কুমার জমাতিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আবেগে আপ্লুত ধোনি ভক্তরা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে কাছে পেয়ে প্লে অফ ম্যাচে হেরে গিয়েছিলেন ধোনির চেন্নাই সুপার কিং। পরাজয়ের পর মাঠ ছেড়ে রাঁচি ফিরে গিয়েছিলেন মাহি। এরপর থেকে ক্রিকেট প্রেমীদের এবং ধোনি ভক্তদের চর্চায় ছিলেন মহেন্দ্র সিং। অবশেষে আশার বাণী শোনালেন চেন্নাই সুপার কিংসের চিফ এক্সিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন। তিনি আশাবাদী আগামী আইপিএলেও অংশ নেবেন ধোনি এবং তার প্রিয় দল চেন্নাই সুপার কিংস। এর ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ধোনি ভক্তদের মধ্যে, কারণ ময়দানে আবারও ফিরছেন মাহি। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে এই তিনটি রাষ্ট্র আগামী 28 মে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে। এর আগে বুধবার নরওয়ে প্রথম ঘোষণা করে যে তারা প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে দিতে চলেছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই 193টি দেশের মধ্যে 143টি দেশ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্তাইনকে দেওয়ার জন্য ভোট দিয়েছিল, আর তা স্বীকৃতি পাওয়ার পর একে একে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে নিজেদের অভিমত জানিয়ে দিল। ভেঙে গেল 40 বছরের রেকর্ড। 1984 সালে প্রথম ভারতীয় হিসেবে ফু দর্জে শিরোপা প্রথম ভারতীয় হিসেবে অক্সিজেন ছাড়াই উঠেছিলেন এভারেস্টের শীর্ষে। এবার দ্বিতীয় ভারতীয় হিসেবে এভারেস্টের শীর্ষে উঠলেন অক্সিজেন সিলিন্ডার ছাড়া লের বাসিন্দা স্কালজং রিগজিন। আরোহণ করলেন এভারেস্টের প্রায় 8,848 মিটার, যা বর্তমানে নতুন রেকর্ড বলে মনে করা হচ্ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শেষ হয়েছে, বাকি রয়েছে আরো দুটি দফা। আর তার আগে বড় তথ্য উঠে এলো এবার অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর এর নিরপেক্ষ থেকে। তাদের ঘোষিত রিপোর্টে বলা হয়েছে এবারে লোকসভা নির্বাচনে লড়াই করছে সমস্ত রাজনৈতিক দলের 8,360 জন প্রার্থী, যার মধ্যে 121 জন নিরক্ষর। তথ্যের পরিসংখ্যান অনুযায়ী 359 জন প্রাপ্তি পঞ্চম শ্রেণী উত্তীর্ণ। অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থী রয়েছেন 647 জন, 1,303 জন দ্বাদশ পরীক্ষার উত্তীর্ণ, 1,502 জন স্নাতক হয়েছেন। পরিসংখ্যান ঘোষণা হবার পর নানান মহলে প্রশ্ন, 121 জনের মধ্যে যারা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন তারা কিভাবে আগামী দিনে প্রশাসন চালাবেন। ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন 7 জন। সংঘর্ষে গুরুতর আহত আরো 25। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই দুর্ঘটনা হরিয়ানার আম্বালাই এলাকায়। সূত্রের খবর, 7 জন যাত্রী নিয়ে আম্বালা দিল্লি জাম্বুজ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসটি। দ্রুত গতিতে থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা মারে, যার কারণে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে এলাকার মানুষজন, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অধিকাংশের, তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। গত কয়েক সপ্তাহ আগে আচমকায় গণহারে ছুটি নিয়েছিল এয়ার ইন্ডিয়ার কর্মীরা। বিপাকে পড়েছিল বিমান সংস্থা। শতাধিক বিমান কর্মী ছুটি নেবার প্রশ্নে ওঠে বিমান সংস্থায়। অবশেষে বিমান কর্মীদের বেতন 1,15,000 টাকা এবং বোনাস বাড়িয়ে দিল এয়ার ইন্ডিয়া। 1 এপ্রিল থেকে কার্যকর হবে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই বিমান সংস্থার বেতন। 2023-এর অর্থ বছরে বিমান সংস্থাটি 11,381 কোটি টাকার লোকসানের কথা জানিয়েছিল, কিন্তু গত বছরে এই সময়ে সেই টাকা দ্বিগুণ হয়ে 31,377 কোটি টাকা হয়েছে, যার কারণে অর্থ বছরে ব্যয় হয়েছে প্রায় 40.3%। কিন্তু কর্মীদের গণহারে ছুটি নেবার পর বিমান পূর্তি তথ্য বুঝে গিয়েছিল। বেতন কম হওয়ার কারণে গণহারে ছুটিতে যাচ্ছেন কর্মীরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।